আসসালামু আলাইকুম। নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো হাইনা কচু দিয়ে হুগনা সিমের বিচে দিয়ে। এখানে সিমের বিচে গুন্ডা ভাজি সুন্দর করে চুরি লইছি। আর এখানে লইছি হাইনা কচু। এগুন্ডা কেউ কা হোলা কচু, কেউ কা হাইনা কচু। আন্ডাই গুন্তারা কেউ হাইনা কচু। আর এই কচু দিয়ে সিমের বিচে দিয়ে এত সোয়াদ লাগে রাঁধলে। অন্যান্যগুলোর লগে শেয়ার করে মাঝ গায়ে রাঁধি। এন্দি সিমের বিচে গুন্তারে ধুই আনাই চুলার মধ্যে বইয়ে দিছি। চান দেওয়ার পরে এনে পরিষ্কার হয়ে গেছে। একটু কালা কালা চকলা তার সমস্যা নেই। অনাই কচু করে মাঝখান দিয়ে কাটি এর চুলি লইম। আর এই কচু চোল যখন চলে তখন মোটা মোটা করে চামড়া খালান লাগে, নইলে কচু গলা ধরে। আর এই কচু দিয়ে সিমের বিচে দিয়ে কে কে খাইছেন জানাইন। এত মজা, রান্না করলে যে এত স্বাদ লাগে। অনাই হুরা চুলি লইছি, লই মাঝখান দিয়ে 2 পিস করে আবার মাঝখান দিয়ে আরো কাটা দিয়ে 4 পিস করে লইছি। লই আনের এনে গোল গোল করে কাটি লই। আপনারা যার যেরকম ভাল লাগে সেরকম করে কাটি লইন। এর কিনা করে কাটি দিলে সিমের বিচের লগে দেখতেও সুন্দর লাগে। খাওয়ার চেয়ে দেখার যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খাইতেও ভালো লাগে। আনাই এনে ছোট ছোট করে কচু কিনা সুন্দর করে কাটি লই। আর এই কচু কে কে খাইছেন কমেন্টে অবশ্যই জানেন। এই সানা এর কিনে সুন্দর করে এগুন তারা কাটি লইছি। সিমের বিচে গুন্ডা আগে দিয়ে দই চুলার মধ্যে বইয়ে দিছি সিদ্ধ নলে। সিমের বিচে গুণ উতরাই গেছে। আনি আনাই দিয়ে দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর জালের লাই দিয়ে দিয়ে মিয়ানো মরিচের গুঁড়ি। আর দিয়ে দিয়ে মিয়ানো রসুন বাটা দিছি 2 চামচ পরিমাণ। কারণ কচুর মধ্যে রসুন বাটা বেশি দেন লাগে, কচুতে আদা বাটা দেওয়া যায় না। এনে আর ডাইলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। অনাই দিন দই রাখছি কচু কিন রেখে কচু কিন দিয়ে দিম। আর এই কচু দিয়ে আঙ্গ দেশের মধ্যে নারকেল দিয়ে রাঁধে। তো আমি আজকে নাইল দিতে নাই, হুদা কচু দিয়ে সিমের বিচে দিয়ে রাঁধছিলাম। এমনি যে সোয়াদ লাগে নাইল দিলে আরো বেশি সোয়াদ লাগে। কচু কিন দিয়ে লাড়ি ছাড়ি দিয়ে দিছি নুন। নুন আগে দিয়ে দিই না, আগে দিয়ে নুন দিলে সিমের বিচে সিদ্ধ হইতো না। নুন দিয়ে কচু কিনতে লাড়ি ছাড়ি দিয়ে ডাকনা দিয়ে ডাকি দিছি। কিছুক্ষণ পর ডাকনা কান্ড উঠে আবার একটু লাড়ি ছাড়ি দিম, কারণ সিমের বিচে নিচে দিয়ে না লাগে যেতে হারে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আবার ডাকনা দিয়ে ডাকি দিছি। কিছুক্ষণ হরে ডাকনা কান্ডা আবার উঠে আর একখানা লাড়ি ছাড়ি দিই। আর এইভাবে কচু কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কচু কিনা আর হাফ সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ বানাই লাড়ি ছাড়ি আবার ডাকনা দিয়ে ডাকি দিম। 10-15 মিনিট পরে ডাকনা কান্ডে উঠে আবার একখানা লাড়ি ছাড়ি দিই। সিমের বিচে গুনা হাফ সিদ্ধ হয়ে গেছে। সিমের বিচের গুন্ডায় বেশি সিদ্ধ করতে না, একটু হালকা শক্ত শক্ত রাখবো। আর কচুখান ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। লাড়ি ছাড়ি আবার ডাকনা দিয়ে আবার ডাকি থমো। ডাকনাকে উঠে আবার লাড়ি ছাড়ি দিই। রোজার দিন মাংস মাছ খাইতে খাইতে আর ভাল লাগে না। সেরির টাইমে যদি এরম একটা নিরামিষ তরকারি হতো তার কোনো কথাই নেই। কচু কিন হয়ে গেছে, এখানটা উঠাই আমি হেয়াইলার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। আর এনাই রসুনটা ছেঁচে লইছি। এই তরকারির মধ্যে রসুন ছেঁচে বাগার দিলে খাইতে ভাল লাগে। রসুন কিনতে দিয়ে হালকা বাদামি কালার করে দিয়ে দিছি পেঁয়াজ আর রসুনটা ভালো করে লাল লাল করে ভাজি লই। আর লাল লাল করে ভাজা হয়ে গেছে, অনাই দিয়ে দিম কচু কিন দিয়ে ভালো করে বাগারের তেলের লগে মিশাই লই। লাড়ি ছাড়ি ভালো করে মিশাই লই। চুলার আঁচ কমাই দেন লাগবো, কারণ তরকারির ঝোল ঘন হয়ে গেছে, নিচে লাগে যাবে। দিছি ডাকনা দিয়ে ডাকি। ডাকনা গারে উঠাই দিয়ে দিম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কিন্তু ছোট ছোট করে কাটি দিয়ে আবার ভালো করে এখানটারে মিশাই লই কচুর লগে ধনিয়া পাতা। ইয়ানের মধ্যে আপনারা ধনিয়া পাতা নাও দিতে পারেন, আমার কাছে ভাল লাগে আল্লাহ ধনিয়া পাতা দিছি। আর এই সময় নারকেল থাকলে নারকেল বাটা দেওয়া যায়, তো আমি দিতাম না নারকেল বাটা। এর নিয়ে তরকারি যে স্বাদ হয়েছে, নারকেল বাটা আর লাগতো না। এসে না তরকারি রান্না হয়ে গেছে। দেখতে যে এরকম সুন্দর, খাইতে এরকম মজাই হয়েছে। এরকম কে কে খাইছে না।